হ্যালো বন্ধুরা, আমার বিকালবেলা সব থেকে বেশি পছন্দের এই খাবারটা যেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। আর একটু খাইনি, এত টেস্টি খাবার। উম, এখানটা আছে মটর, আলু, তার সাথে বাদাম, পেঁয়াজ, লঙ্কা, আর কি আছে, তারপরে যে চানাচুর দিছে। এত টেস্টি খাবারটা বন্ধুরা, এত টেস্টি। নিশ্চয়ই কোনো মশলা এখানটা অ্যাড করছে, এত টেস্টি। 10 টাকা আনছি, আমার জন্য একদম ফাটাফাটি। দেখো, তোমরাও খাও নাকি বিকালবেলা করে এরকম খাবার? হঠাৎ হঠাৎ করে আমারও খাইতে ইচ্ছা করে। আমি কিন্তু খুব বেশি একটা বাজারে খাবার খাই না, কিন্তু আজকে অনেকদিন পর খেতে ইচ্ছে করলো। বাজার একদম সামনে। আগে আমার বাবা বাড়ি থেকে বাজার একটু দূরেই ছিল, তো তখন রোজ দিন বাজারে সেগুলো খাওয়া হতো। এখন বাড়ি থেকে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে বাজার একদম 2 মিনিটের পথ, কিন্তু তারপরেও এসব খাবার খাই না, কারণ এই হেলথটাকেও তো দেখতে হবে না। এই খাবারটা জিভে লেগে থাকে। হুম, খাবো? লঙ্কা আছে? আমার মেয়ে খাবে না, বলতেছে লঙ্কা আছে। এত কথা বলি, এই যে পছন্দের খাবারটা আমি চাইলে কিন্তু রোজ দিন খাইতে পারি। এটা তেমন একটা ক্ষতি করে না, কারণ এখানে সব সেদ্ধ সেদ্ধ। হুম, খাওয়া যায়। কিন্তু রোজ দিন যদি আমরা কোনো পছন্দের জিনিস খাই, তাহলে কিন্তু তার স্বাদটা আমাদের মুখে ওরকম আর থাকে না। কিন্তু যদি একটু গ্যাপ করে করে খাই, তখন কিন্তু স্বাদটা একদম বরাবর লেভেলে থাকে। তাই জন্য কিন্তু আমি সাধারণত এটা করি। তোমরা করো কি না করো আমি জানি না, কিন্তু তোমরা বলো যে যদি কোনো পছন্দের জিনিস থাকে তাহলে রোজ দিন ওই কাজটা করলে পরে কি সেম ফিলিংস বা সেম টেস্ট লাগে লাগে না? কিন্তু আমারও কিন্তু ঠিক ওরকমই। যেমন ধরো, আমার পোলট্রির মাংস, মুরগির মাংস খুব পছন্দ। এবার আমি যদি রোজ দিন খাই, মানে বিশ্বাস করো আমি 2 দিন পরে হয়তো হাঁপায় যাব, তারপর হয়তো 10-15 দিন পর্যন্ত আমার খাইতে ইচ্ছে করবে না। তাই জন্য একটু গ্যাপ করে করে খাইতে অনেক বাসন দিলাম। এখন ভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।